আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের নিকটে দেখতে দেখতে সবে বরাত চলেই আসছে আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত আমাদের নিকটে লাইলাতুল বারাত চলে আসছে। লাইলাতুল বারাতে কত রাকাত নামাজ পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কত রাকাত নামাজ পড়তে হয় এবং কিভাবে মুনাজাত করতে হয় এবং কোন দোয়াগুলো পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করতে হয়, কোন দোয়াগুলো পড়লে মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন, এবং শবে বরাতের রোজা কয়টা রাখবো, একটি না তিনটি নাকি কয়টি রাখবো, আজকের ভিডিওতে ইনশাআল্লাহ সেই জিনিসগুলাই থাকছে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। সম্মানিত সুধী, আসছে আমাদের নিকটে লাইলাতুল বারাত আগামী মঙ্গলবার দিবাগত রাত। এই লাইলাতুল বারাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 বছরের বাজেট কি হবে আল্লাহ তাআলা নির্ধারিত করেন। এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে। এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা আপনার আর আমার তাকদীর লিখবে। এই জন্য শবে বরাতের রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয়। 1 বছরের বাজেট হবে আপনি কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন। আর যদি গুনায় গুনায় অবহেলায় অবহেলায় কাটিয়ে দেন, তাহলে 1 বছর বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকবে। এই জন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং যদি ভালো থাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত, যখন হাদিস শরীফের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل إلى السماء الدنيا ويقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزق له، ألا من مبتلى فأعافيه، ألا كذا ألا كذا حتى تطلع الفجر। হাদিস শরীফের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল বারাত আসে, সূর্য ডোবার পর তথা মাগরিবের নামাজের পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসেন এবং প্রথম আসমানে আসার পর তিনি বান্দাদের দিকে হয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাহাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কে আছো অভাব অনটনে রিজিক অন্বেষণকারী, আজকে আমার কাছে চাও, আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দেব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাদেরকে আজ সুস্থ করে দেব। তোমাদের মধ্যে কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে আজকে চাও, আমি তোমাদের ঋণ থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত কল্যাণকর বিষয় রয়েছে, সমস্ত কল্যাণকর বিষয়গুলা মহান আল্লাহ তাআলা একে একে তুলে ধরেন এবং বলতে থাকেন, ও বান্দা চাও আমার কাছে, তোমার কোন কোন জিনিসের প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার জিনিসগুলা আজ পূরণ করে দেব। আমি আজ তোমাদের দোয়া কবুল করব। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং আমাদেরকে এই বলে ডাকতে থাকেন। আমরা যদি এই রাত্রের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমরা যদি এই রাত্রের মধ্যে হেলায় হেলায় কাটিয়ে দেই, ঘুমের মধ্যে লেগে থাকি, তাহলে আমাদের ভাগ্যের মধ্যে কি আছে এটা দ্বিতীয়বার বলার প্রয়োজন হয় না। সম্মানিত সুধী,
এই রাত্রের মধ্যে যে যত বেশি ইবাদত করতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ততই বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। তো এই রাত্রের মধ্যে আমরা কত রাকাত নামাজ পড়ব, কিভাবে পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়ব, কোন কোন দোয়া সমূহ পাঠ করলে মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, সেই আলোচনাই আমরা ইনশাআল্লাহ করে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা এটা আমাদের উপর কর্তব্য। এক আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে এই জন্য। আমাদের জীবনকে আল্লাহ তাআলা রেখেছেন মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা যদি এত বড় সুযোগ পাওয়ার পরে, এত একটা সুন্দর ভাগ্য রজনী পাওয়ার পরে যদি আমরা পরিপূর্ণভাবে ইবাদত করতে না পারি, একটা রাত্র যদি মহান আল্লাহ তাআলার হুকুম অনুসারে মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে না পারি, তাহলে আমাদের চাইতে বদনসিব ওয়ালা লোক পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। সম্মানিত সুধী, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই রাতের মধ্যে বেশি বেশি করে নামাজ পড়ব। 2 রাকাত করে নামাজ পড়া এটা হলো উত্তম। যদি কেউ চায় 4 রাকাত করেও পড়তে পারে। তবে কমপক্ষে সবে বরাতের মধ্যে আমরা কে কত রাকাত নামাজ পড়ব সেটা কারোর জন্য ধরা বাঁধা নেই। কেউ যদি চায় 4 রাকাত পড়তে পারে, কেউ চাইলে 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, কেউ চাইলে 40-50 রাকাতও পড়তে পারে। যে যত বেশি সাজদা করবে মহান আল্লাহ তাআলার দরবারে, সে ততই বেশি কামিয়াব হইবে। তবে আমার পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ রইল, কেউ কমসে কম 12 রাকাতের কম যেন না পড়ে। অসুস্থ হইলে সেটা তো ভিন্ন কথা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে যে যত বেশি সাজদা দিতে পারবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তত বেশি খুশি হবেন। তো 2 রাকাত পড়বো, 2 রাকাত পরে সালাম ফিরাবো, আবার 2 রাকাত পড়বো, 2 রাকাত পরে সালাম ফিরাবো। যদি আমরা এই নিয়মে পড়তে পারি, নফল নামাজের মধ্যে এই নিয়মটাই সবচেয়ে বেস্ট, এবং 2 রাকাত পরে সালাম ফিরানো এটাই হলো সবচেয়ে বেশি উত্তম। 2 রাকাত পরে আমরা 4 রাকাত পড়বো। 4 রাকাত পড়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামের কিছু জিকির রয়েছে, আমরা চাইলে সেই জিকিরগুলা করতে পারি। যেরকম সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়তে পারি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সহিহ শুদ্ধভাবে এটাও 100 বার পড়তে পারি। আবার কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটাও আমরা চাইলে 100 বার পড়তে পারি। হাদিসের মধ্যে আছে এই কালিমাটা হলো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতেও ভারী একটা কালিমা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যেই কালিমাটা আমাকে ছাড়া অন্য কেউ না পড়ে, আমাকে একটা বিশেষ একটা আমল দান করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার জবাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা বেশি বেশি পড়ো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহ, এটা তো সবাই পড়ে, আমি আমার জন্য বিশেষ একটা কালিমা চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উত্তরে বলেন, হে মূসা, তুমি দেখছো এই কালিমাটা অতি ছোট্ট, কিন্তু এই কালিমাটা যদি এক পাল্লার মধ্যে 7 আসমান আর 7 জমিন রাখা হয়, অপর পাল্লা যদি এই কালিমা রাখা হয়, আমি আল্লাহর কসম করে বলি যে কালিমার ওজনটা ভারী হয়ে যাবে, কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে অবশ্যই বুঝতেই পেরেছি যে এই কালিমার ওজন আর এই কালিমার শান শৌকত আর মর্যাদা কতটুকু। এর জন্য এই কালিমাও কমপক্ষে 100 বার পাঠ করব, এবং 100 বার
ইস্তিগফার পাঠ করব, তওবা করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 100 বার দুরূদ শরীফ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার পাঠ করব। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যতই আমল করুক না কেন, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে সেই আমল মহান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায় না, প্রথম আসমানে গিয়েই ঝুলতে থাকে, প্রথম আসমানের মধ্যেই থেকে যায়, সেটা আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছে না, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা দুরূদ শরীফ না পড়ে। যখনই দুরূদ শরীফ পড়ে, তখন সেই দুরূদ শরীফের বদৌলতে মহান আল্লাহ তাআলার নিকটে সেই আমলটি পৌঁছে যায়। তাহলে অবশ্যই আমাদের জন্য দুরূদ শরীফ পড়া অবশ্যই আবশ্যক। তারপর আমরা পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের শেষের হাদিস, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা কালিমা সবচেয়ে বেশি প্রিয়। সেই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এলো এক কালিমা, সুবহানাল্লাহিল আযীম এটা হলো আরেক কালিমা। এই কালিমা দুটি জবানের মধ্যে পড়তে অনেক হালকা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক দামি। মিজানের পাল্লার মধ্যে এই কালিমা দুটি অনেক অনেক ওজন এবং ভারী হয়। এজন্য এই কালিমাটা যদি আমরা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমাদের মিজানের পাল্লা অতি দ্রুত ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসি, দুই রাকাত করে আমরা নামাজ পড়ব। 4 রাকাত পড়ার পর তাসবিহ তাহলিল জিকির আজকার করব এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মুনাজাত করব, ধরে একটু কান্নাকাটি করব, নিজেদের আকুতি আজিজি ইনকিসারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রকাশ করব। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন। আমরা এই রাত্রে দোয়া করব এবং তারপরের দিন হাদিসের মধ্যে আছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, সেই দিন তোমরা রাত্রে বেলা তোমরা রাত্রি জাগরণ করো এবং তারপরের দিন রোজা রাখো। পরের দিন অর্থাৎ বুধবার দিন রোজা রাখো। আবার অন্য হাদিসের মধ্যে আছে, কেউ যদি আইয়ামে বীজের 3টা রোজা রাখে, প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখ, আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3টা রোজা যদি কেউ রাখতে পারে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাগাতার 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। তাহলে আমাদের জন্য এই 3টা রোজা রাখাও অবশ্যই আবশ্যক। যদি পারি 3টা রোজা রাখবো, সোম, মঙ্গল ও বুধবার। আর যদি না পারি, তাহলে শুধুমাত্র বুধবারের রোজাটাই আমরা রাখার চেষ্টা করব। অনেকেই বলে যে একটি রোজা রাখা ঠিক নয়, 3টে রোজা রাখতে হবে। না, মূলত আপনি একটা রোজাও রাখতে পারবেন কিংবা 3টা রোজাও রাখতে পারবেন। আপনি যতটা রোজা রাখবেন ততটা রোজারই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং এই রাতের মধ্যে বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন। নামাজের নিয়তগুলা কিভাবে করবেন? নামাজের নিয়ত কেউ যদি আরবিতে পড়তে চায়, তাহলে তার জন্য এইভাবে বলা শুনেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল লাইলাতুল বারাআতি নাফলাম মিনাল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল লাইলাতুল বারাআতি নাফলুন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আমরা কেউ আরবিতে নিয়ত করতে না পারি, তাহলে অবশ্যই বাংলাতে করব। বাংলাতে নিয়ত এইভাবে করা যায়, আমি লাইলাতুল বারাতের নফল নামাজ, আমি লাইলাতুল বারাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের
সন্তুষ্টির জন্য লাইলাতুল বারাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তারপর আমরা সূরা সানা পড়ব, তারপর সূরা ফাতিহা পড়ব, তারপর অন্য একটা সূরা মিলাবো, রুকু করব, রুকুর তাসবিহ পড়ব, তারপর রুকু থেকে উঠব, আর তারপর সিজদায় যাব, সিজদার হুকুম আহকামগুলো আদায় করব, আবার দাঁড়াবো। এইভাবে আমরা 2 রাকাত নামাজ সম্পন্ন করব। 2 রাকাত নামাজ সম্পন্ন করার পর আবার 2 রাকাত পড়ব, তারপরে এই তাসবিহ তাহলিল সমূহগুলো আমরা আদায় করব। তবে নামাজ কি কত রাকাত পড়বে সেটার জন্য কোনো ধরাবান্ধা নাই। যে যত রাকাত পড়তে পারে তাদিল আরকান দৃঢ় স্থির ভাবে, তাড়াহুড়া না করি। তাড়াহুড়া করে যদি আমি 100 রাকাত নামাজও যদি পড়ি লাভ নেই। কিন্তু যদি আমি দৃঢ় স্থির ভাবে 12 থেকে 14 রাকাত 20 রাকাত নামাজও পুরো রাত্রের মধ্যে আদায় করতে পারি, সেটাই আমার জন্য অনেক অনেক কল্যাণকর। এজন্য আমরা চেষ্টা করব যেন নামাজের মধ্যে আমাদের দৃঢ় ও স্থিরতা, তাদিল আরকান যেটাকে বলা হয়, সেই তাদিল আরকান যেন আমাদের ঠিক থাকে। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, এই রাত্রটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রের মধ্যে যদি আমরা ইবাদত বেশি করে করতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা আগামী 1 বছরের বাজেটের মধ্যে আমাদের জন্য ভালো কিছু রাখতে পারেন। আর যদি এই রাত্রের মধ্যে আমরা লাইলাতুল বরাত রাত্রের মধ্যে আমরা ভালো কিছু না করতে পারি, তাহলে হয়তোবা আগামী 1 বছর আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ কষ্ট এবং পেরেশানির মধ্যেই হয়তোবা রাখতে পারেন। এই কাজেই আমাদের জন্য লাইলাতুল বারাতটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা রাত। আমাদের জন্য লাইলাতুল বারাতের পরের দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। কত দিন কত রাত কত গুনায় গুনায় আমরা কেটে দিয়েছি, কত দিন আমরা খেলায় খেলায় কেটে দিয়েছি। আসলে আমাদের কাছে 2.5 ঘন্টার একটা সিনেমা যখন আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় আরে অতি তাড়াতাড়ি আমাদের সময়টা চলে গেল। কিন্তু যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে গিয়ে 4 রাকাত নামাজ আদায় করি, ইমাম সাহেব যদি রাকাতের মধ্যে কেরাতটা একটু বড় নিয়ে নেয়, তখন আমাদের বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন রকমের খুনসুটি ছুটে যায়। হায় রে, ইমাম সাহেব কত বড় লম্বা কেরাত রয়েছে, ইমাম সাহেব কি জানে না আমাদের কাজ আছে? অথচ আমাদের সিনেমার ঘরে গেলে, মোবাইলের মধ্যে গেলে সময় কাটাতে মন চায়, কেউ বাধা দেয় না, তখন কোনো বিরক্ত লাগে না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা যদি আমরা আদায় করতে যাই, তখন দেখা যায় আমাদের অন্তরের মধ্যে শয়তান এসে বাসা বেঁধে দিয়ে যায়, বাধা দেয় যে এই কাজটা করো না, এই কাজটা করো না। তাহলে আমরা অবশ্যই বুঝলাম সবে বরাতের নামাজ কত রাকাত পড়বো, আমরা বুঝলাম সবে বরাতের মধ্যে কয়টা রোজা রাখবো, আমরা বুঝলাম সবে বরাতের নামাজ এবং রোজার নিয়ত কিভাবে করব, আমরা বুঝলাম কোন কোন আমলগুলো আমরা সবে বরাতের মধ্যে করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করেন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি।